আজব যত কাহিনী কোরিয়ান আর চায়না ড্রামাগুলোতেই পেয়ে যাবে, ঠিক সেরকমই একটা কাহিনী এক্সপ্লেন করতে যাচ্ছি। তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। চলো গল্প শুরু করে দিই। গল্পের শুরুতে আমরা জিয়া নামে একটি মেয়েকে দেখতে পাই, যে হলো আমাদের এই গল্পের ফিমেল লিড। ও খুব এক্সাইটেড, কারণ ও রেডি হচ্ছে ওর বয়ফ্রেন্ডকে ওর মায়ের সাথে পরিচয় করিয়ে দিবে। ও তো সেজে গুজে ওর বয়ফ্রেন্ডের কাছে চলে আসে, আর সেখানে এসে দেখে ওর বয়ফ্রেন্ড অন্য একটা মেয়ের সাথে রোম্যান্স করছে। এতে তো ও অনেক বেশি রেগে যায়, আর যার কারণে ওর বয়ফ্রেন্ডকে মারতে শুরু করে দেয়। ওর বয়ফ্রেন্ড ওর হাত থেকে বাঁচার জন্য সেই দিক দিয়ে যাওয়া একটা ছেলের পিছনে লুকানোর চেষ্টা করে, যেন জিয়া ওকে মারতে না পারে। এই ছেলেটির নাম হলো সো, যে হলো এই গল্পের মেল লিড। কিন্তু একটা পর্যায়ে জিয়ার বয়ফ্রেন্ড সোকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে চলে যায়। এখানে একটি অবাক করা বিষয় দেখা যায়, যেখানে সো এর ফেস পুরোপুরি জিয়ার বয়ফ্রেন্ডের মতো দেখতে হয়ে যায়। একটু আগে সো এর ফেস ছিল এরকম, আর এখন হয়েছে এরকম। এর কারণ আমরা একটু পরেই জানতে পারবো। জিয়ার বয়ফ্রেন্ড পালিয়ে যাওয়ার কারণে ও ওর বয়ফ্রেন্ডকে খুঁজতে থাকে। একটু পরে ও ওর বয়ফ্রেন্ডকে দেখতে পায়, কিন্তু কথা হলো এটা জিয়ার বয়ফ্রেন্ড ছিল না, এটা ছিল সো। ওই যে সো এর চেহারা এখন জিয়ার বয়ফ্রেন্ডের মতো হয়ে গিয়েছে, কিন্তু জিয়া ভাবে এটাই হয়তো তার বয়ফ্রেন্ড, তাই ও ওর বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া করতে শুরু করে দেয়। তো এখানে বারবার বোঝানোর চেষ্টা করে যে আপনার ভুল হচ্ছে, আমি আপনার বয়ফ্রেন্ড না। কিন্তু জিয়া সে তো কোনো কথাই শোনে না, বারবার সোকে মারতে থাকে আর ঝগড়া করতে থাকে। এক পর্যায়ে ধাক্কা লেগে জিয়ার সাথে সোয়ের লিপ কিস হয়ে যায়। ঠিক তখনই জিয়ার মা জিয়ার বয়ফ্রেন্ডের সাথে এখানে চলে আসে, আর ওদেরকে এই অবস্থায় দেখতে পেয়ে যায়। এখানে জিয়ার বয়ফ্রেন্ড জিয়ার মাকে বলে, দেখেন আপনার মেয়ে আমার সাথে কিভাবে চিট করছে, আর উল্টাপাল্টা কথা বলতে থাকে। দেখেন আন্টি, ও আমাকে ধোকা দিয়েছে, আমাকে না জানিয়ে অন্য একটা ছেলের সাথে রিলেশনে গেছে আর এখানে রোম্যান্স করছে। এই কথা শোনার পর জিয়া জিয়ার বয়ফ্রেন্ডের দিকে তাকিয়ে বলে, আমার বয়ফ্রেন্ড যদি এখানে থাকে তাহলে আমি এতক্ষণ যার সাথে ছিলাম সেকে। পেছন ঘুরে দেখে সো। ও তো অনেক বেশি অবাক হয়ে যায়, আর ও বুঝতেই পারছে না ওর সাথে কি হচ্ছে। এখানে জিয়ার বয়ফ্রেন্ড জিয়ার মাকে উল্টাপাল্টা বুঝিয়ে সেখান থেকে নিয়ে যায়। এখানে জিয়া সোকে বলে, একটু আগে আপনি দেখতে পুরোপুরি আমার বয়ফ্রেন্ডের মতো হয়ে গিয়েছিলেন, কিন্তু সেটা কিভাবে সম্ভব? এখানে সো বলে, আসলে 5 বছর আগে আমি একটা পার্টিতে গিয়েছিলাম, সেখানে কেউ একজন আমাকে ড্রিঙ্কের সাথে কোন একটা মেডিসিন মিশিয়ে দিয়েছিল, যেটা আমি না জেনে খেয়ে ফেলেছিলাম। তারপর আমার অবস্থা অনেক বেশি খারাপ হয়েছিল, আমি সবকিছু ঝাপসা দেখছিলাম, আর সেখানে একটা বাচ্চা ছেলে চলে এসেছিল। আমি তাকে ধরে ওঠার চেষ্টা করেছিলাম, কিন্তু একটু পর আমি পুরোপুরি সেই বাচ্চাটার মতো হয়ে গিয়েছিলাম। সেদিন থেকে আমার এই প্রবলেমটা শুরু হয়ে যায়। আমি যদি কোনো ব্যক্তিকে 5 সেকেন্ডের বেশি টাচ করে রাখি, তবে আমি দেখতে হুবহু তার মতো হয়ে যাই। এমনকি নেক্সট 3 দিন পর্যন্ত আমাকে ওই ব্যক্তির ফেস নিয়ে থাকতে হয়। এই জন্য আমি আমার লাইফে আর কাজের ক্ষেত্রে অনেক বেশি প্রবলেম ফেস করি। এই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য আমি ইন্টারনেট থেকে শুরু করে অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। ডাক্তার আমাকে বলেছে আমাকে এমন একটি মেয়েকে পেতে হবে 2 ওয়ালসেন্স হরমোন রয়েছে। ওই মেয়েটাকে যদি আমি কিস করি, তাহলে আমি 3 দিনের পরিবর্তে সাথে সাথে নর্মাল অবস্থায় ফিরে আসতে পারবো। ডাক্তার এটাও বলেছে ওই মেয়েটার সাথে যদি আমি ফিজিক্যালি মিট হতে পারি, তবে আমার এই প্রবলেমটা একেবারেই ভালো হয়ে যাবে। সেই মেয়েটা আর কেউ না, তুমি, যাকে আমি এতদিন ধরে খুঁজছি। কারণ তোমার শরীরে 2 ওয়ালসেন্স হরমোন রয়েছে, যার কারণে তোমাকে কিস করার সাথে সাথে আমি আগের অবস্থায় ফিরে আসতে পেরেছি। তাই আমি আমার এই প্রবলেম থেকে মুক্তি পাওয়ার জন্য তোমাকে বিয়ে করতে চাই। সোয়ের এসব কথা জিয়ার একেবারেই বিশ্বাস হচ্ছিল না। ও বলছিল, একটা ব্যক্তির সাথে যদি 5 সেকেন্ডের বেশি টাচ লাগে, তাহলে তুমি দেখতে তার মতো হয়ে যাবে, আর সেটা 3 দিন পর্যন্ত রয়ে যাবে। যদি তুমি আমাকে কিস করো, তবে তুমি আবার আগের অবস্থায় ফিরে আসতে পারবে। এগুলো কি মজা নাকি? তখন সো বলে, তুমি আমাকে বিশ্বাস করছো না? ঠিক আছে, একটু ওয়েট করো। তখন সো ওর অ্যাসিস্ট্যান্টকে 5 সেকেন্ডের বেশি টাচ করে রাখতে বলে, কিন্তু জিয়ার এসব বিরক্ত লাগছিল, তাই ও ওখান থেকে চলে যাচ্ছিল। 5 সেকেন্ড পর সো জিয়াকে পেছন ডাকে। জিয়া পেছন ঘুরে দেখে সো দেখতে পুরোপুরি ওর অ্যাসিস্ট্যান্টের মতো হয়ে গিয়েছে। এটা দেখে জিয়া তো অনেক বেশি শকড হয়ে যায়। তখনই সো জিয়ার কাছে এসে ওকে কিস করে ফেলে। দেখা যায় সো আবারও আগের অবস্থায় ফিরে এসেছে। তখন সো একটা আংটি দিয়ে জিয়াকে বিয়ের জন্য প্রপোজ করে, কিন্তু জিয়া এসবে বিরক্ত হয়ে আংটিটা ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। এখানে সো এর অ্যাসিস্ট্যান্ট সোকে বলে, এত তাড়াতাড়ি আপনার একটা মেয়েকে প্রপোজ করা উচিত হয়নি, তাকে আপনার সময় দেওয়া লাগতো, তার সাথে মেশা লাগতো, ঘুরতে হতো, সময় কাটাতে হতো, তাকে আপনাকে ইমপ্রেস করতে হতো, তারপর প্রপোজ করতে হতো। জিয়া একটা চাকরির ইন্টারভিউর জন্য বসে আছে। আসলে জিয়া আগে চাকরিটা ছেড়ে দিয়েছিল কারণ ও ওর বয়ফ্রেন্ডকে বিয়ে করবে বলে, কিন্তু ওর বয়ফ্রেন্ড ওকে চিট করার কারণে ও নতুন একটা চাকরি খুঁজছিল। একটু পর দেখা যায় জিয়া যে চাকরিতে ইন্টারভিউর জন্য এসেছে, সেই চাকরির সিও হলো সো। সো ওকে বলেন, তোমার চাকরিটা হয়ে গিয়েছে, তোমার কাজ হলো মাঝে মাঝে আমার সাথে ডেটে যাওয়া আর আমাকে কিস করা। এটা শোনার পর জিয়া অনেক রেগে ওর চাকরি ওর মুখে ছুঁড়ে ফেলে দিয়ে চলে আসে। লিফটে ওর একটা ছেলের সাথে দেখা হয়ে যায়। এ হলো একজন টিকটক সেলিব্রিটি, যার ফলোয়ার ছিল জিয়া। জিয়া তো চ্যানকে চিনতে পারে, কারণ জিয়া ছিল চ্যানের ফলোয়ার। জিয়া বলে, আরে আপনি এখানে? আমি অনেক দিন ধরে আপনাকে ফলো করি,
আমি আপনার সবগুলো ভিডিও দেখি, বলতে পারেন আমি আপনার ছোটখাটো একটা ফ্যান। একটু পর লিফটে সো চলে আসে। সো আর চ্যানের কথাবার্তায় বোঝা যায় চ্যান হলো সোয়ের ছোট ভাই, কিন্তু কথা হলো তারা একে অপরের আপন ভাই না, সৎ ভাই। সো এখানে জিয়াকে বলে আমি তোমাকে অনেক টাকা স্যালারি দিব, তুমি চাকরিটা করতে রাজি হয়ে যাও। কিন্তু জিয়া এতে একদমই রাজি হয় না। চ্যান খেয়াল করে দেখে সো যেখানে ওর কোম্পানিতে নিজের থেকে মেয়েটাকে চাকরি দিতে চাচ্ছে, তার মানে হতে পারে মেয়েটা একটু স্পেশাল, হয়তো বা সো ওকে ভালোবাসে। তাই চ্যানের মাথায় একটা বুদ্ধি চলে আসে, ও জিয়াকে ডিনারের জন্য ইনভাইট করে। আর জিয়া তো খুশি মনে রাজি হয়ে যায়, কারণ ও তো চ্যানের ফ্যান ছিল। যাই হোক, রাতের বেলা তো ও চ্যানের সাথে ডিনারে চলে আসে। এখানে চ্যান জিয়াকে বলে তোমাকে আমার জন্য একটা কাজ করতে হবে। জিয়া বলে কি কাজ? চ্যান বলে তুমি সোয়ের সাথে ডেট করো আর ওর ভিতরে সব খবর আমাকে এনে দিবে। এখানে চ্যান যেহেতু সোয়ের সৎ ভাই, তাই চ্যান চাচ্ছিল সোয়ের ভিতরে সব ইনফরমেশন নিয়ে ওর কোম্পানিটাকে ডাউন করে দিবে আর ওর মায়ের কোম্পানিটাকে উপরে উঠাবে। যেহেতু জিয়া ওর ফ্যান ছিল, তাই জিয়া ওর কথা মতো কাজ করবে। দেখা যায় জিয়া সত্যি সত্যি ওর কথায় রাজি হয়ে। একটু পর সেখানে সো চলে আসে। ওকে চ্যানের সাথে দেখে অনেক রেগে যায় আর জোর করে সেখান থেকে তুলে নিয়ে আসে। সো জিয়াকে বলে আমি কি করলে তুমি আমার কথায় রাজি হবে? তখন জিয়া বলে ঠিক আছে, আমি তোমার কোম্পানিতে কাজ করব যদি তুমি আমাকে তোমার পার্সোনাল সেক্রেটারি হিসেবে কাজ দাও। সো এখানে জিয়ার কথায় রাজি হয়ে যায়। এরপর দেখা যায় জিয়া সোয়ের বাসায় কাজের অজুহাতে ঢুকেছে আর ওর রুমে একটা গোপন ক্যামেরা সেট করে দেয়। তারপর ও বাসার একটা লোককে টাকা দিয়ে বলে আপনি 5 সেকেন্ডের বেশি সোকে টাচ করে রাখবেন। আসলে জিয়ার প্ল্যান হলো 5 সেকেন্ডের বেশি যদি সোকে টাচ করে রাখা যায় তাহলে ওর ফেস চেঞ্জ হয়ে যাবে, আর তারপর ও কি করে সেই সিক্রেটটা ও জানতে পারবে। এরপর জিয়া ওর হিডেন ক্যামেরা সে ভিডিওটি দেখছিল, যেখানে সো এর ফেস চেঞ্জ হওয়ার কোনো ভিডিওই ছিল না, ভিডিও ছিল সো ওর ড্রেস চেঞ্জ করছিল। এটা দেখে তো জিয়া লজ্জায় পড়ে যায়। একটু পর সেখানে সো চলে আসে। সো জিয়াকে বলে তুমি এই কাজটা কেন করলে? জিয়া তখন বলে আসলে তোমাকে আমার খুব ভালো লাগে, তাই আমি তোমার বডিটা দেখতে চেয়েছিলাম। এটা শোনার পর সো মনে মনে ভাবে কাল রাত পর্যন্ত এই মেয়েটা আমার সাথে অনেক রুড বিহেভ করেছে, আর কি এমন ঘটনা ঘটলো যে হঠাৎ সে আমার প্রেমে পড়ে গেল। এইসব চিন্তা করার পর সো ওকে বলে ও এই বিষয়, তাহলে চল আমি তোমাকে আমার বডি দেখাচ্ছি। ও তো জিয়াকে একটা রুমে নিয়ে আসে আর নিজের কাপড় খুলতে শুরু করে দেয়। জিয়া এখানে বিব্রতকর একটা পরিস্থিতিতে পড়ে যায়। ও বলে তুমি তোমার ড্রেস কেন খুলছো? আমার এখন তোমার বডি দেখার কোনো ইচ্ছে নেই, যখন হবে তখন বলবো। সো বলে ও তাই তো, তুমি একদম ঠিক বলেছো, আমি কেন আমার ড্রেস খুলছি? আমার তো এখন তোমার ড্রেস খোলা উচিত, কারণ তুমি তোমার বডি দেখেই ফেলেছো, এখন তো আমার পালা তোমার বডি দেখার। সো যখন জিয়ার দিকে এগোতে থাকে তখন তো জিয়া চাপে পড়ে যায় আর ও সব সত্যিটা বলে দেয়। ও বলে তোমার ভাই চ্যান আমাকে এইসব করতে বলেছিল, তোমার সিক্রেটটা জানতে বলেছিল, তাই আমি এটা করেছি। তোমার সাথে এইসব করার জন্য আমি সরি বলছি। এরপরও ওখান থেকে উঠে চলে যায়। তখন সো বুঝতে পারে ওর ভাই আসলে ওকে বিপদে ফেলার জন্য এই কাজটা করেছে। দেখা যায় জিয়া অনেক মন খারাপ করে ফিরছিল, কারণ ও নিজে থেকে গিল্টি ফিল করছিল যে তোকে না জানিয়ে ওর সাথে এই কাজটা করা ওর একদমই উচিত হয় নাই। এরপর দেখা যায় জিয়ার মা সোর অফিসে দেখা করতে এসেছে। জিয়ার মা মনে করেছে জিয়ার সাথে হয়তো সোয়ের কোনো রিলেশন আছে, কারণ জিয়ার মা ওই দিন ওদের দুজনকে অনেক কাছাকাছি দেখেছিল। আর জিয়া এখন সোয়ের কোম্পানিতে অনেক ভালো একটা পোস্টে চাকরিও করছে। এসব কিছু ভেবে জিয়ার মা সোকে তার বাড়িতে ডিনারের জন্য ইনভাইট করে। এরপর তো সো জিয়ার বাসায় এসে জিয়ার মায়ের সামনে বয়ফ্রেন্ডের মতো অ্যাক্টিং করতে থাকে। আর জিয়ার মা সেও তো সোকে জিয়ার বয়ফ্রেন্ড হিসেবে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর দেখা যায় চ্যান জিয়ার সাথে দেখা করতে এসেছে সোয়ের সিক্রেট জানার জন্য, কিন্তু জিয়ার কাছে তো করতে এমন কোনো সিক্রেট ছিল না। তাই ও চ্যানকে বলে শোনো, সোকে যদি কোনো একজন 5 সেকেন্ডের বেশি টাচ করে রাখে তবে সে দেখতে তার মতো হয়ে যায়। সে যদি আমাকে কিস করে তখন সে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবে, আর যদি না করে তাহলে তাকে 3 দিন পর্যন্ত তার ফেস নিয়েই থাকতে হয়। এটা শোনার পর চ্যান বলে তুমি কি বলছো এসব, এটা কি সত্যি? জিয়া বলে হ্যাঁ, আমি যা বলছি সব সত্যি বলছি, আমাকে বিশ্বাস করো। এই পর্যন্ত আমি অনেকবার সোকে ফেস চেঞ্জ হতে দেখেছি আর ও অনেকবার আমাকে কিস করেছে। এটা শোনার পর চ্যান বলে আচ্ছা, ও যখন তোমাকে কিস করে তখন তোমার কিরকম ফিলিংস হয়? এটা শোনার পর জিয়া তো একটু অপ্রস্তুতিতে পড়ে যায়। ঠিক তখনই ওখানে আসল চ্যান চলে আসে। আসল চ্যান দেখে জিয়া ওর মতো দেখতে একজনের সাথে কথা বলছে। এটা দেখে তো ও সেন্সলেস হয়ে পড়ে যায়। তখন জিয়ার কাছে থাকা সেই চ্যান জিয়াকে কাছে টেনে নিয়ে কিস করে দেয় আর ও আগের অবস্থায় ফিরে আসে। তার মানে এটা সো ছিল। তবে এবার সো যখন জিয়াকে কিস করে তখন তাদের একটা পিকচার অন্য একটা লোক তুলে ফেলে আর সেটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়। সেখানে লেখা হয়েছিল ফেমাস টিকটকার চ্যান একটা মেয়েকে কিস করছে, হতে পারে সে তার গার্লফ্রেন্ড। এটা দেখার পর চ্যানের একজন ফ্যান জিয়াকে গালাগালি করে একটা টি শার্ট লিখে। আসলে মেয়েটা চ্যানকে পছন্দ করত। ও ভেবেছে জিয়া হয়তো ইচ্ছে করে এই ছবিটা তুলে পাবলিক করেছে, হতে পারে জিয়া ফেমাস হতে চাইছিল। এই গালাগালি করা টি শার্টটি সোয়ের হাতে পড়ে যায়। তখন ও ভাবে
এখন তো একটা মেয়ে জাস্ট ওকে গালাগালি করছে, এরপর দেখা যাবে এরকম প্রবলেম ওকে আরো ফেস করতে হবে এই ঘটনার জন্য। যার কারণে সো ওর অফিসে মিডিয়া প্রেসকে ডাকে, জিয়াকে ক্যামেরার সামনে এনে বলে, আপনারা যে ছবিটা ভাইরাল হতে দেখেছেন সেখানে চ্যান ছিল না, আমি ছিলাম। কেউ একজন সেই ছবিটা তুলে এডিট করে আমার জায়গায় চ্যানের ফেস লাগিয়ে দিয়েছিল। জিয়া আসলে সাধারণ কোনো মেয়ে না, ও আমার গার্লফ্রেন্ড আর হবু বউ। খুব শীঘ্রই আমরা বিয়ে করতে চলেছি, আমি ওকে ভালোবাসি। সো এটা এই জন্য করেছে যে যেন ওকে আর নেক্সট টাইম কোনো ট্রলের শিকার হতে না হয়। আর মিডিয়ার সামনে ও জিয়াকে রিং দিয়ে বিয়ের জন্য প্রপোজ করে। এটা দেখার পর জিয়ার মা আর অফিসের সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর থেকে তো জিয়াকে আর কেউ ট্রোল করছিল না, বরং সবাই তাকে বেশি সম্মান করছিল, কারণ এখন জিয়া অফিসের বসের হবু বউ। কিন্তু জিয়ার এইসব একদমই পছন্দ হচ্ছিল না। ও সোকে বলে, তুমি এটা কেন করলে? সো তখন বলে, যেন নেক্সট টাইম তোমাকে কেউ গালাগালি করতে না পারে সেই জন্য। এছাড়া আমার হাতে আর কোনো উপায় ছিল না। যাই হোক, এরপর দেখা যায় চ্যান সোয়ের সাথে দেখা করতে এসেছে। চ্যান সোকে বলছে, জিয়াকে কিভাবে ইমপ্রেস করবে সেই ব্যাপারে আমি তোমাকে কিছু অ্যাডভাইস দিতে পারি। সো বলে, তার কোনো প্রয়োজন নেই। কিন্তু চ্যান বলে, দেখো আমি কি বলি, তুমি বরং কাল অন্য একটা মেয়েকে অফিসে নিয়ে আসো আর তার সাথে গার্লফ্রেন্ডের অ্যাক্টিং করতে থাকো, আর তার অনেক কেয়ার করবে। এইসব দেখে সে অনেক জেলাস হয়ে যাবে আর নিজের থেকে তোমার কাছে এসে ভালোবাসা প্রকাশ করবে। কিন্তু দুর্ভাগ্যবশত ওদের এই সমস্ত কথা জিয়া শুনে ফেলে। পরের দিন অফিসে একটা নতুন মেয়ে চলে আসে, আর সে তো সোয়ের কাছাকাছি আসার চেষ্টা করছিল। এটা দেখে জিয়া জেলাস হওয়া তো দূরের কথা, ও সোকে বরং ওর কাছে টেনে দেয় আর বলে, মেয়েটা তোমাকে এত ভালোবাসে আর তুমি ওর থেকে দূরে দূরে থাকছো, চলো তোমাদেরকে বরং আজই বিয়ে দিয়ে দিই। এসব দেখে সো আর চ্যান তো দুজনেই একেবারে টাসকি খেয়ে যায়। কি হলো এটা? এইবার সো চ্যানের সাথে তো পুরো ঝগড়া বাঁধিয়ে দেয়, তোমার এরকম ফালতু আইডিয়াতে তো আরো বেশি ফেসে গেলাম। তখন চ্যান বলে, একদম টেনশন করো না, আমার কাছে আরো প্ল্যান আছে। শোনো, জিয়া যখন অফিস থেকে বাসায় ফিরবে তখন আমরা ওকে অ্যাটাক করব, আর তুমি তখন হিরোর মতো ওর সামনে গিয়ে ওকে বাঁচিয়ে নিবে। এতে করে তো জিয়া তোমার উপর একেবারে ইমপ্রেস হয়ে যাবে। দেখা যায় জিয়া অফিস শেষে প্ল্যান মতো বাড়ি ফিরছিল, আর সেখানে মাস্ক পরে একটা ছেলে এসেছে ওকে মারার জন্য। লোকটা জিয়াকে মারতে যাবে, কিন্তু ভুলবশত সে নিজের মাথায় বাড়ি দিয়ে। যাই হোক, লোকটা তো সেন্সলেস হয়ে পড়ে যায়। এদিকে সো, ও এসেছে হিরো সাজার জন্য, কিন্তু এসে দেখে ব্যাপারটা পুরো উল্টে গেছে। ও কি করবে? তখন ও জিয়াকে বলে, হাই হাই, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো? তুমি তো পুরো মার্ডার কেসের আসামি হয়ে যাবে, তাড়াতাড়ি চলো। ওরা চলে গেলে দেখা যায় এই লোকটা আর কেউ না, চ্যান ছিল। এরপর দেখা যায় চ্যান বেশিরভাগ সময়ই জিয়ার আশেপাশে থাকার চেষ্টা করছিল, কারণ ওর জিয়ার সাথে সময় কাটাতে বেশ ভালো লাগছিল। বোঝা যায় ও হয়তো জিয়াকে পছন্দ করতে শুরু করেছে। এদিকে দেখা যায় জিয়ার এক্স বয়ফ্রেন্ড অন্য একটা মেয়ের সাথে ডেট করছে। এই মেয়েটা আর কেউ না, জিয়ার বেস্ট ফ্রেন্ড ছিল। কেন জানি এই বিষয়গুলো এখনকার সময় বেশি দেখা যাচ্ছে। বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ড অথবা হাজবেন্ডকে কেড়ে নেওয়ার একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, এমন অবস্থা। যাই হোক, ওরা তো জিয়াকে ওদের এঙ্গেজমেন্ট পার্টির জন্য ইনভাইট করে চলে যায়। এরপর চ্যানের মা চ্যানকে ফোন করে বলে, তুমি যদি জিয়াকে ইমপ্রেস করতে চাও তবে তুমি ওকে ওর এক্স বয়ফ্রেন্ডের এঙ্গেজমেন্ট পার্টিতে নিয়ে যাও। চ্যান চলে আসে জিয়াকে নেওয়ার জন্য, কিন্তু জিয়া যেতে রাজি হয় না। চ্যান বলে, দেখো তুমি যদি পার্টিতে না যাও তবে ওরা তোমাকে নিয়ে হাসাহাসি করবে, আর যদি তুমি পার্টিতে যাও আর ওদের সামনে হাসি খুশি থাকো তবে ওরা তোমাকে দেখে জেলাস ফিল করবে। এখন বলো তুমি কি করতে চাও? এই সমস্ত কথা শোনার পর জিয়া যেতে রাজি হয়ে যায়। ঠিক তখনই চ্যানের ফোনে একটা ফোন আসে, ওকে একটা সিনেমার অফার করা হয়েছে। আসলে ও এতদিন ধরে এই সুযোগটার অপেক্ষায় ছিল, তাই ও জিয়াকে কোনো কিছু না বলে তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যায়। জিয়া তো চুপচাপ একা দাঁড়িয়েছিল, ও বুঝতে পারছিল না চ্যান ওকে একা রেখে কেন চলে গেল। যাই হোক, ও তো একাই সেই পার্টিতে চলে আসে। পার্টিতে আসার পর জিয়ার বয়ফ্রেন্ড জিয়াকে বলছিল, দেখো আমি তোমার থেকে অনেক সুন্দর একটা মেয়েকে আমার লাইফ পার্টনার হিসেবে খুঁজে পেয়েছি। তোমার একটু ক্যারেক্টারের প্রবলেম আছে, আর সেই জন্য তুমি আমি থাকার পরে অন্য একটা ছেলেকে কিস করছিলে। আসলে এখানে জিয়ার বয়ফ্রেন্ড জিয়াকে ডেকেছিল অপমান করার জন্য। এটা বুঝতে পেরে জিয়া ওখান থেকে চলে যাবে, ঠিক তখনই সেখানে সো চলে আসে। সো বলে, জিয়া তোমাকে ঠকায়নি, তুমি জিয়াকে ঠকিয়েছো। এই পর্যন্ত তুমি কত জায়গায় কত কি করেছো, কত মেয়ের সাথে মিশেছো তা খুঁজে বের করতে আমার সর্বোচ্চ 1 ঘন্টা লাগবে, কিন্তু আমি তোমার মতো একটা ফালতু লোকের পিছনে আমার মূল্যবান সময় নষ্ট করতে চাই না। এসব শোনার পর জিয়ার ফ্রেন্ড সোকে বলে, এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাও। তখন সো বলে, এটা আমার হোটেল, তোমরা এই হোটেলটা বিকেল 4টা পর্যন্ত বুক করেছো, কিন্তু অলরেডি 6টা বেজে গেছে, মানে 2 ঘন্টা অলরেডি লেট করেছো। তোমরা যদি এখানে আর বেশি কথা বলো তবে আমি তোমাদেরকে এখানে সিকিউরিটি গার্ড ডেকে বের করে দিব, আর যদি নিজের সম্মান বাঁচাতে চাও তবে এক্ষুনি বেরিয়ে যাও। এতে তো জিয়ার ফ্রেন্ড আরো অনেক রেগে যায়।
তখন বলে তোর বয়ফ্রেন্ডকে দিয়ে আমাদেরকে এভাবে অপমান না করালেও পারতিস। এটা বলে ও জিয়াকে মারতে যাবে, তখন সো ওর হাতটা ধরে ফেলে। সো বলে তুমি যদি আর একটুও বাড়াবাড়ি করো তাহলে এতক্ষণ আমি তোমার সাথে মুখ দিয়ে কথা বলেছি, এবার আমি আমার হাত দিয়ে কথা বলবো, তাই সময় নষ্ট না করে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। এটা শোনার পর জিয়ার ফ্রেন্ডরা তো ওখান থেকে বেরিয়ে আসে। এরপর দেখা যায় সো 10 সেকেন্ডেরও বেশি জিয়ার ফ্রেন্ডকে টাচ করে রেখেছিল, যার কারণে ও দেখতে জিয়ার ফ্রেন্ডের মতো হয়ে যায়। এখানে সো জিয়াকে কিস করতে বলে, কিন্তু জিয়া বিষয়টা মজা নিচ্ছিল আর বলছিল তোমার কি শুধু ফেস চেঞ্জ হয়েছে নাকি শরীরের অন্য কোনো কিছু চেঞ্জ হয়েছে। সো তো বারবার জিয়াকে কিস করার চেষ্টা করছিল, কিন্তু জিয়া ও একটু মজাই নিচ্ছিল। একটু পর সেখানে চ্যান চলে আসে জিয়াকে সরি বলার জন্য। আসলে চ্যান যে সিনেমার জন্য গিয়েছিল সেখানে ও চান্স পায়নি। জিয়া চ্যানকে রেখে সোর কাছে আসলে ও তো সুযোগ বুঝে ওকে কিস করে ফেলে আর ও নিজের রূপে ফিরে আসে। তখন তো চ্যান সোকে দেখে ফেলে আর হাসতে শুরু করে দেয়, কারণ সো মেয়েদের ড্রেস পরেছিল। এরপর দেখা যায় চ্যান জিয়াকে আবারও ইমপ্রেস করার চেষ্টা করছিল, এমনকি ও কিস করার জন্য এগিয়েও আসছিল। তখন সেখানে সো চলে আসে আর চ্যানকে হাতে নাতে ধরে ফেলে। চ্যান বলে আরে ভাইয়া তুমি এভাবে রেগে কেন যাচ্ছ, আমি তো জাস্ট অ্যাক্টিং করছিলাম যেন আমি সিনেমায় চান্স পেয়ে যাই। এটা শোনার পর সো নিজের টাকা খরচ করে একজন পরিচালককে বলে সে যেন চ্যানকে নিয়ে একটা মুভি বানায়, যাতে চ্যান মুভি নিয়েই ব্যস্ত থাকে, জিয়াকে আর ডিস্টার্ব না করে। কিন্তু পরিচালক চ্যানের এরকম ফালতু অ্যাক্টিং দেখে বলে এরকম অ্যাক্টিং করলে কোনো সিনেমায় হিট হবে না, আর আমি এই ধরনের অ্যাক্টিং এ কোনো মুভি বানাতে পারবো না। এটা শোনার পর সো চ্যানকে লাস্ট ওয়ার্নিং দেয় যেন ও জিয়ার পিছনে পড়ে থাকা বন্ধ করে। কিন্তু চ্যান বলে তুমি বোধহয় ভুলে গেছো ছোটবেলায় বাবা তোমার একটা মেয়ের সাথে বিয়ে ঠিক করে রেখেছিল আর তাকে রিংও পরিয়ে রেখে, আমি জিয়াকে সেই মেয়েটার অ্যাড্রেস দিয়েছি আর জিয়া সেই মেয়েটার সাথে কথা বলতে গেছে, কারণ জিয়ারও সব সত্যিটা জানা উচিত। এটা শোনার পর সো তো অনেক চিন্তায় পড়ে যায় আর মেয়েটার কাছে আসতে চায়, কারণ জিয়া যেন ওকে ভুল না বলে। এদিকে দেখা যায় জিয়া মেয়েটার সাথে দেখা করতে চলে এসেছে। এই মেয়েটার নাম হলো জাবি। ও জিয়াকে বলে আমার আর সোয়ের ছোটবেলা থেকেই বিয়ে ঠিক হয়ে আছে, এমনকি সোয়ের ফ্যামিলি থেকে আমাকে রিংও পরিয়েছে। এসব শোনার পর জিয়ার মনটা অনেক খারাপ হয়ে যায় আর ও মনে মনে এটা ভাবতে থাকে যে সোয়ের অন্য একটা মেয়ের সাথে বিয়ে ঠিক হয়ে আছে, তবুও কেন আমার সাথে ভালোবাসার অ্যাক্টিং করলো। এগুলো ভেবে ও মন খারাপ করে চলে যাবে, সেখানে সো চলে আসে। সো জিয়াকে বোঝানোর চেষ্টা করে, ও বলে জাবির সাথে আমার অনেক ছোটবেলায় এঙ্গেজমেন্ট হয়ে গেছে, কিন্তু আমি ওকে একটুও পছন্দও করি না আর ভালোবাসি না, তুমি আমাকে ভুল বুঝছো। কিন্তু জিয়া ও সোয়ের কোনো কথা না শুনে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এদিকে চ্যান যখন জানতে পারে জিয়া সোকে ভুল বুঝেছে, তখন ও আবারও জিয়াকে ইমপ্রেস করার চেষ্টা করতে থাকে। এদিকে দেখা যায় সো জাবির সাথে দেখা করতে এসেছে। সো জাবিকে বলছিল ছোটবেলায় আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু আমি তোমাকে একটুও পছন্দ করি না আর ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই না, আমি সবসময় তোমাকে আমার ছোট বোন মনে করতাম, তাই তুমি আমাকে ক্ষমা করে দিও। এটা বলে ও চলে যায়। এদিকে দেখা যায় চ্যান জিয়াকে প্রপোজ করার জন্য একটা জায়গায় সুন্দর করে সাজিয়েছে আর সেখানে জিয়াকে আসতে বলে। এই সব কিছু সোয়ের অ্যাসিস্ট্যান্ট সোকে জানালে সো তাড়াতাড়ি সেখানে চলে আসে, কিন্তু জিয়াকে কোথাও দেখতে পায় না। এরপর খুঁজতে খুঁজতে ও দেখে জিয়া এক কোণায় বসে আছে। সো জিয়াকে বলে বিশ্বাস করো আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আর আমি তোমাকে অনেক সুখে রাখতে চাই, রানীর মতো করে রাখবো, আমি তোমাকে কত ভালোবাসি, তুমি কি কিছুই বুঝতে পারো না। জিয়া বলে হ্যাঁ আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো আর আমি সেটা ফিল করি, কারণ তুমি সবসময় আমার পাশে থেকেছো, আমাকে অপমানের হাত থেকে বাঁচিয়েছো, আমাকে প্রোটেক্ট করার জন্য আমার সামনে এসে দাঁড়িয়েছো, এই সবকিছু তুমি আমাকে ভালোবাসা থেকেই করেছো, আমি এগুলো ফিল করেছি আর সেই জন্যই আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। এখানে চ্যান আমাকে প্রপোজ করার জন্য ডেকেছিল, কিন্তু যে ফিলিংসটা আমি তোমার মধ্যে পাই সেটা আমি চ্যানের মধ্যে পাই না, তাই আমি ওকে না করে দিই। এটা শোনার পর দুজন দুজনকে জড়িয়ে ধরে আর পাশে থেকে এই সবকিছু জাবি দেখছিল আর অনেক বেশি জেলাস হয়ে যাচ্ছে। এরপর দেখা যায় জাবি চ্যানের সাথে প্ল্যান করছে কি করে ওদের দুজনকে আলাদা করা যায়। ওরা যদি দুজনকে আলাদা করতে পারে তবে জাবি সোকে পেয়ে যাবে আর চ্যান জিয়াকে পেয়ে যাবে। জিয়া অফিসে আসলে একটা মেয়ে জিয়ার ড্রেসে পানি ফেলে দেয়, যার কারণে জিয়া ড্রেসটা চেঞ্জ করার জন্য ওয়াশরুমে চলে আসে। একটু পর সেখানে চ্যান চলে আসে। আসলে ওদের প্ল্যান ছিল জিয়া যখন ড্রেস চেঞ্জ করবে তখন চ্যান আসবে আর জিয়ার সাথে রোম্যান্স করার চেষ্টা করবে। এদিকে জাবি তখন সোকে সেখানে পাঠিয়ে দিবে। সো এসে যখন চ্যান আর জিয়াকে কাছাকাছি দেখবে তখন ওদেরকে ভুল বুঝবে আর রিলেশনটা ব্রেক আপ করে দিবে। প্ল্যান মতো তো সবকিছুই হচ্ছিল। চ্যান যখন জিয়াকে কিস করে তখন আমরা অবাক হয়ে যাই, কারণ এটা আসলে চ্যান ছিল না, সো ছিল। দেখা যায় সো আড়াল থেকে ওদের প্ল্যানটা শুনেছিল, যার ফলে সো চ্যানের কাছে এসে ওকে কিছুক্ষণ টাচ করে রাখে আর ও চ্যানের মতো দেখতে হয়ে যায়। এরপর ও চ্যান আসার আগে জিয়ার কাছে চলে আসে। এখানে সোকে দেখে তো অনেক বেশি শক্ট হয়ে যায়
এরপর ও ভাবতে থাকে এটা কি করে হলো, আমি তো নিজে চ্যানকে ভিতরে ঢুকতে দেখেছিলাম। তারপর ও সিসিটিভি ফুটেজ দেখে বুঝতে পারে চ্যান জিয়াকে কিস করার আগ পর্যন্ত ও চ্যান ছিল, আর তারপর ও সো হয়ে গিয়েছিল। তার মানে সো এর এই সিক্রেটটাও জাবি জেনে যায়। এরপর অফিসে ও সবাইকে সো এর এই সিক্রেটটা বলছিল। তখন সেখানে চ্যানের মা চলে আসে আর শিওর হওয়ার জন্য সোকে 5 সেকেন্ডেরও বেশি টাচ করে রাখে। ঠিক তখনই রুমের লাইট অফ হয়ে যায় আর সেখানে জিয়া চলে আসে। সো জিয়াকে কিস করে আগের অবস্থায় ফিরে আসে। এখানে সো সবাইকে বলে হ্যাঁ এটা আমার সিক্রেট ছিল, তবে আমার আরো একটা সিক্রেট হলো আমি 7 দিনের মধ্যে জিয়াকে বিয়ে করতে চলেছি। এটা বলে তো ও চলে যায়। পরের দিন সো জিয়াকে একটা জায়গায় ডেকে পাঠায়, যে জায়গাটা সো অনেক সুন্দর করে সাজিয়েছিল জিয়াকে প্রপোজ করার জন্য। এখানে আসার পর জিয়া অনেক বেশি খুশি হয়ে যায় আর ফাইনালি সো জিয়াকে বিয়ের জন্য প্রপোজ করে। এখানে তো দুজনে অনেক বেশি হ্যাপি ছিল। ওদের এই হ্যাপিনেস দেখে চ্যানের প্রথমে মন খারাপ হলেও পরে নিজেকে সামলে নেয়, কারণ ও জানে জিয়া ওকে না সোকে ভালোবাসে। এরপর দেখা যায় চ্যানের মা সোয়ের জন্য একটা ড্রিঙ্ক নিয়ে আর সেই ড্রিঙ্কটা খাওয়ার পর সোর অনেক মাথা ঘোরাতে শুরু করে দেয়, যার কারণে ও সামনে যাকেই পাচ্ছিল তাকেই ধরে রাখছিল, যার কারণে ওর ফেস বারবার চেঞ্জ হতে থাকে। এক পর্যায়ে ও দেখতে পুরো জিয়ার মতো হয়ে যায়। এরপর চ্যানের মা ওর কাছে এসে বলে আমি তোমার এই সিক্রেটটা জেনে গিয়েছি, তাই তোমার কোম্পানিকে ডাউন করে পথে বসাতে আমার খুব একটা সময় লাগবে না। তুমি এরপর থেকে যখনই কোনো ইম্পর্টেন্ট মিটিং এ যাবে আমি তখনই কাউকে না কাউকে দিয়ে তোমাকে টাচ করাবো আর তোমার ফেস চেঞ্জ করাবো, যার কারণে তুমি কোনো কাজই ভালোভাবে করতে পারবে না। আমি তো এটাও জেনে গিয়েছি যে জিয়াকে কিস করলে তুমি আবার ঠিক হয়ে যাও, তাই আমি জিয়াকে একেবারে মেরে ফেলবো, যার কারণে তুমি আর কখনোই রিকভার করতে না পারো। এতে করে আমি তোমার কোম্পানিকে ডাউন করতে সাকসেস হব, তাতে করে আমি আমার কোম্পানিটাকে উপরে উঠাতে পারবো। এই সবকিছু বলার পর সেখানে সত্যিকারে সো চলে আসে। সো এই পুরো ঘটনাটা ভিডিও করে রেখেছে। আসলে এখানে সো না সত্যিকারের জিয়া ছিল। দেখা যায় ও ওর সৎ মায়ের দেওয়া ড্রিঙ্কটা খাওয়ার অ্যাক্টিং করেছিল, পরে ও ফেলে দিয়েছিল আর মাথা ঘোরানোরও অ্যাক্টিং করছিল, যাতে ও সৎ মা এটা বুঝতে পারে যে ড্রিঙ্কটা খাওয়ার কারণে সো এরকম হয়ে গিয়েছে, আর জিয়াকে ওর মতো করে সাজিয়েছে এবং মাতাল হওয়ার অ্যাক্টিং করতে বলেছে, যেন ও ওর সৎ মাকে হাতে নাতে ধরতে পারে। এরপর চ্যান বলে আমার কাছে এই সবকিছু প্রুফ আছে, আমি চাইলে এখনই আপনাকে পুলিশে ধরিয়ে দিতে পারি, কিন্তু আমি সেটা করবো না। আপনি নিজেকে শুধরে নেন আর নিজের যোগ্যতায় নিজের কোম্পানিকে উপরে উঠান। এসব শোনার পর চ্যানের মা বলে সেটা কখনোই না, আমি তোমার কোম্পানিকে ধ্বংস করেই ছাড়বো। আর তোমার পাওয়ার এই জিয়া, তাই না? আমি তো ওকে এখনই মেরে ফেলবো। এটা বলে ও চাকু নিয়ে জিয়াকে আঘাত করতে যাবে, তখন জিয়ার সামনে সো চলে আসে আর চাকুটা সোর গায়ে লেগে যায়। এরপর দেখা যায় 3 বছর পরের কাহিনী, যেখানে জিয়া সো এর সাথে ছিল। তার মানে ওদের বিয়ের 3 বছর পূরণ হয়ে গেছে। দেখা যায় চ্যানের মায়ের আঘাতে সো আহত হলেও পরে ঠিক হয়ে যায় এবং চ্যানের মাকে পুলিশে ধরে নিয়ে যায়। এখানে জিয়া সোকে বলে সে প্রেগনেন্ট। এটা শোনার পর সো খুশিতে জিয়াকে জড়িয়ে ধরে। তাছাড়াও সো এর সেই রোগটা এখন ভালো হয়ে গিয়েছে, কারণ ডাক্তার বলেছিল জিয়ার মতো হরমোন আছে, এই ধরনের কারোর সাথে যদি ও ফিজিক্যালি মিট হয় তবে ওর রোগটা ঠিক হয়ে যাবে। আর যেহেতু জিয়া এখন ওর ওয়াইফ, তার মানে ও এখন পুরোপুরি সুস্থ। এখানে এই মজার ড্রামাটি শেষ হয়ে যায়।